দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে উত্তরবঙ্গের তিস্তা ও যমুনা নদীর পানি। ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার বালাসী হরিপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। এদিকে বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2 জুলাই সারা দেশে শুরু হয় এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই সপ্তাহেই টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পাহাড় ধস দেখা দেয় চট্টগ্রাম বিভাগে। এ বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ছাড়াও 3 পার্বত্য জেলায় প্রায় 1 লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে প্রথম ধাপে 16 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করে শিক্ষা বোর্ড। বন্যা পরবর্তী পানিবন্দী শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় এ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত জানায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এদিকে সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, বন্যায় শুধু ক্ষতিগ্রস্তদের সহায়তা নয়, পুনর্বাসনেরও ব্যবস্থা করা হচ্ছে। যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নাই, সর্বপ্রস্তুতি নেওয়া আছে এবং কাজ অব্যাহত আছে এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। বান্দরবানে জেলা পরিষদে দুর্গতদের ত্রাণ বিতরণে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জানান, এ জেলার ক্ষতিগ্রস্ত নারীদের 1 মাসের ক্ষুদ্র ঋণ মওকুফ করা হবে। আমাদের নারী উদ্যোক্তারা অনেক সময় এনজিওদের থেকে কিছু ক্ষুদ্র ঋণ নেন, যেটার কিস্তি মাসে মাসে দেওয়া লাগে। তো আমাদের সরকারের পক্ষ থেকে আপাতত এই 1 মাসের কিস্তি এবং সুদসহ মওকুফের ব্যবস্থা করা হয়েছে। আমরা চেষ্টা করছি এটাকে আরো কয়েক মাস বাড়ানো যায় কিনা। রাঙামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে পানি দ্রুত বাড়তে থাকায় কাপ্তাই বাঁধ থেকে পানি ছাড়ার প্রস্তুতি চলছে। কাল সকালে খুলে দেওয়া হবে বাঁধের 16টি জলকপাট। এদিকে অতিবৃষ্টি ও জোয়ারের কারণে ভোলার মনপুরা উপজেলার 10 লাখ মানুষ এখনো পানিবন্দী। ঠিক মতন খাবার খাইতে কিছু না, আর স্বামী কষ্টের মধ্যে আছি। আমরা এই কদিন কেউ দেখতে আসে না, এখন আমরা নদীতে ফুলান চাইন লই, নদীর পানির মধ্যে ভাসতে আছি। বিপদসীমার নিচে থাকলেও প্রতিনিয়ত বাড়ছে গাইবান্ধার যমুনা, তিস্তা নদীর পানি। এতে গাইবান্ধার বালাসী হরিপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। বাঁধের যে অবস্থা, বাঁধের বৃষ্টি বাদলের মধ্যে বাঁধ ভাঙে যাচ্ছে, চলাফেরা কঠিন বাজি গেছে। দ্রুত একটা ব্যবস্থা নেওয়া দরকার। বিভিন্ন জায়গায় পয়েন্টে ভাঙে গেছে, রাস্তা একদম একটা গাড়ি পর্যন্ত চলতে পারতেছে না। বাঁধে যেসব জায়গায় রেনকাট হচ্ছে, এইগুলো জায়গা মেরামতের জন্য আমরা এই মাসেই বাজেটের জন্য প্রস্তাব করব। বাজেট প্রাপ্তি সাপেক্ষে ওগুলো মেরামত করব। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আজও বাড়ছে। জেলার চৌহালি ও শাহজাদপুর পয়েন্টে বেড়েছে ভাঙনও। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।